আমাদের শরীরের ভেতরেই যে মন আর অন্ত্রের মধ্যে একটা একটা অবিশ্বাস্য সংযোগ কাজ করে, এটা কি আমরা সবাই জানি? আজ আমরা ডক্টর এমেরান মেয়রের কাজের ওপর ভিত্তি করে সে গোপন কথোপকথনটা শোনার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। আচ্ছা, একবার ভাবুন তো, যখন আমরা বলি পেটের ভেতরটা কেমন যেন গুড়গুড় করছে, এই যে একটা অনুভূতি, এটা যদি আসলে আমাদের পেটের বা অন্ত্রের কোনো নিজস্ব চিন্তাভাবনা হয়, কেমন হবে ব্যাপারটা? এই অবাক করা প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়। এই অভিজ্ঞতাটা মনে হয় আমাদের সবারই আছে, তাই না? কোনো বড়সড় প্রেজেন্টেশনের আগে বা পরীক্ষার আগে যে পেটের ভেতরটা কেমন করে ওঠে, মনে হয় যেন প্রজাপতি উঠছে। এটা কিন্তু শুধু আমাদের মনের কল্পনা নয়, এটা আসলে আমাদের মস্তিষ্ক আর অন্ত্রের মধ্যে চলতে থাকা একটা সত্যি সত্যি কথোপকথন। আর দেখুন, এটা কিন্তু কোনো মন গড়া কথা নয়, এটা একটা প্রতিষ্ঠিত জৈবিক সত্য। তো চলুন এই পরিচিত অনুভূতির পেছনের বিজ্ঞানটা এবার একটু ভালো করে জেনে নেওয়া যাক। এবার আমরা এমন একটা জগতে ঢুকতে চলেছি যার কথা হয়তো অনেকেই শোনেননি। আমাদের অন্ত্র, যেটাকে আমরা শুধু হজমের একটা অঙ্গ বলে জানি, তার ভেতরেই কিন্তু লুকিয়ে আছে এক আশ্চর্য বুদ্ধিমত্তা। বিজ্ঞানীরা ভালোবেসে যাকে বলেন আমাদের দ্বিতীয় মস্তিষ্ক। বিজ্ঞানের ভাষায় এই দ্বিতীয় মস্তিষ্কটার নাম হল এন্টেরিক নার্ভাস সিস্টেম, বা সংক্ষেপে ইএনএস। ভাবুন তো, কোটি কোটি স্নায়ুকোষের এক বিশাল নেটওয়ার্ক, যেটা আমাদের অন্ত্রের ভেতরেই রয়েছে। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? এটা আমাদের হজমের মতো জটিল একটা প্রক্রিয়াকে একা একাই সামলাতে পারে। মস্তিষ্কের কোনো সাহায্যের দরকারই হয় না। এখন যে তথ্যটা আসছে সেটা শুনলে সত্যি অবাক হতে হয়। আমাদের মস্তিষ্ক আর অন্ত্রের মধ্যে যে যোগাযোগ হয়, তার ৯০%-এরও বেশি তথ্য কিন্তু যায় অন্ত্র থেকে মস্তিষ্কের দিকে। মানেটা কি দাঁড়ালো? দাঁড়ালো এটাই যে বেশিরভাগ সময় আমাদের মস্তিষ্ক শুধু শোনে, আর আসল কথাটা বলে আমাদের অন্ত্র। এই সংযোগটা যে কতটা পাওয়ারফুল তার একটা বাস্তব উদাহরণ দিয়ে। সাইক্লিক ভমিটিং সিনড্রোম বলে একটা রোগ আছে। বেল নামের একজন রোগীর ক্ষেত্রে দেখা গিয়েছিল যে তার তীব্র মানসিক চাপ সরাসরি তার অন্ত্রে মারাত্মক প্রতিক্রিয়া তৈরি করছিল। এ থেকেই বোঝা যায় এই যোগাযোগে কোনো গোলমাল হলে তার ফল কতটা গুরুতর হতে পারে। কিন্তু গল্পটা এখানেই শেষ হচ্ছে না। আসল হিরো কিন্তু এখনও এন্ট্রি নেয়নি। এই গল্পের আসল চালিকা শক্তি কিন্তু আমাদের স্নায়ুকোষ নয়, তারা হলো আমাদের ভেতরে বাস করা ট্রিলিয়ন ট্রিলিয়ন অণুজীব, আমাদের গাট মাইক্রোবায়োটা। আগে আমরা কি ভাবতাম? ভাবতাম শরীরটা একটা মেশিনের মতো, যার সব পার্টস আলাদা আলাদা কাজ করে। কিন্তু এখন আমরা জানি ব্যাপারটা মোটেও তা নয়। আমাদের শরীর আসলে একটা জটিল ইকোসিস্টেমের মতো, যেখানে মানব কোষ আর অণুজীব কোষ মিলেমিশে একটা সুপার অর্গানিজম তৈরি করেছে। কিন্তু এই যে কোটি কোটি অণুজীব, এরা কথা বলে কিভাবে? ওদের নিজস্ব একটা ভাষা আছে, যাকে বলা যেতে পারে মাইক্রোস্পিক। মানে ওরা হরমোন আর নিউরোট্রান্সমিটারের মতো শক্তিশালী রাসায়নিক সিগন্যাল তৈরি করে, যা দিয়ে ওরা আমাদের মস্তিষ্ক সহ পুরো শরীরের সাথে সরাসরি যোগাযোগ করে। আর এই কথোপকথন কিন্তু আজকের নয়, এটা কোটি কোটি বছরের বিবর্তনের ফসল। আর এর প্রভাব যে কি বিশাল তা ভাবা যায় না। আমাদের মন মেজাজ কেমন থাকবে, আমরা কতটা উদ্বিগ্ন হব, এমনকি আমরা যে চটজলদি সিদ্ধান্তগুলো নিই, তার পেছনেও কিন্তু থাকতে পারে এই অণুজীবদের পাঠানো সংকেত। কিন্তু কোটি কোটি বছর ধরে গড়ে ওঠা এই সূক্ষ্ম যোগাযোগ ব্যবস্থাটা আজ এক বিরাট হুমকির মুখে পড়েছে। আর এর সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে আমাদের আধুনিক জীবনযাত্রা। তাহলে সমস্যাটা ঠিক কোথায় হচ্ছে? বলা যেতে পারে আক্রমণটা আসছে দুই দিক থেকে। একদিকে ছোটবেলার কোনো মানসিক আঘাত আমাদের স্ট্রেস সিস্টেমকে সারা জীবনের জন্য হাইপার অ্যাক্টিভ করে দিতে পারে, আর অন্যদিকে আমাদের অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অন্ত্রে তৈরি করছে একটা দীর্ঘস্থায়ী প্রদাহ বা ইনফ্লেমেশন। এই দুয়ের ফলে পুরো সিস্টেমটাই বিগড়ে যাচ্ছে। আধুনিক খাবারের সমস্যাগুলো কি কি? দেখুন, এতে আছে প্রচুর পরিমাণে প্রাণীজ চর্বি আর চিনি, কিন্তু নানা রকম গাছপালা বা শাকসবজির পরিমাণ খুবই কম। তার ওপর আবার যোগ হয় বিভিন্ন রাসায়নিক আর প্রিজারভেটিভ। সব মিলিয়ে এই খাবারগুলো আমাদের অন্ত্রের উপকারী জীবাণুদের সংখ্যা কমিয়ে দেয় আর একটা দীর্ঘস্থায়ী প্রদাহের জন্ম দেয়। তবে আশার কথা হলো, আমরা কিন্তু অসহায় নই।
এই পরিস্থিতির হ্রাস আমরা নিজেদের হাতেই নিতে পারি আর আমাদের স্বাস্থ্যকে আবার সঠিক পথে ফিরিয়ে আনতে পারি। ডক্টর মেয়ার এখানে একটা অসাধারণ উপমা ব্যবহার করেছেন। তিনি বলছেন আমরা প্রত্যেকেই আমাদের শরীরের ভেতরের এই জীবাণুদের অর্কেস্ট্রার কন্ডাক্টর হতে পারি। সুরটা কেমন হবে সেটা কিন্তু আমাদেরই ওপর নির্ভর করছে। তাহলে উপায়টা কি? এখানে 4টি সহজ কিন্তু খুবই কার্যকর পদক্ষেপের কথা বলা হয়েছে। প্রথমত, খাবারে অনেক ধরনের গাছপালার শাকসবজি যোগ করা, এতে আমাদের জীবাণুরা খুশি থাকে। দ্বিতীয়ত, খুব স্ট্রেস বা রাগের সময় না খাওয়া, কারণ তখন আমাদের হজম ঠিকমতো কাজ করে না। তৃতীয়ত, নিয়মিত ব্যায়াম করা, এটা মস্তিষ্ক আর অন্ত্র দুটোর জন্যই ভালো। আর সবশেষে মেডিটেশনের মতো অভ্যাসের মাধ্যমে মানসিক চাপকে নিয়ন্ত্রণে আনা। শেষ পর্যন্ত মন আর অন্ত্রের এই সংযোগকে বোঝার শুধু আমাদের স্বাস্থ্যেরই উন্নতি করে না, এটা আমাদের নিজেদেরকে এবং এই পৃথিবীকে দেখার চোখটাই যেন বদলে দেয়। একবার ভাবুন, আমাদের প্রত্যেকটা খাবার, প্রত্যেকটা চিন্তা আমাদের ভেতরের এই বিশাল জগৎটাকে কিভাবে প্রভাবিত করছে। এই নিয়ন্ত্রণ কিন্তু এখন আমাদেরই হাতে।